রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপে যাওয়া সোভিয়েত যুগের পাইপলাইন দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেছে। পরিবহন সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বুধবার নতুন বছর শুরুর কয়েক ঘন্টার মধ্যেই রপ্তানি বন্ধ হয়ে যায়। গ্যাসের প্রবাহ চালু রাখতে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 5 বছর মেয়াদী গ্যাস পরিবহন চুক্তির মেয়াদ 2024 সালের 31 ডিসেম্বর শেষ হয়। তবে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানায়নি ইউরোপ। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গাজপ্রম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন এসব চুক্তি নবায়ন করার বিষয়টি বারবার এবং স্পষ্টভাবে প্রত্যাখ্যান করায় 2025 সালের 1 জানুয়ারি থেকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে গ্যাস সরবরাহের কৌশলগত ও আইনি সক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে গাজপ্রম। ইউক্রেন বর্তমানে রাশিয়া থেকে পরিবহন ফি বাবদ বছরে $80 কোটি লোকসান করছে। গাজপ্রম গ্যাস বিক্রিতে প্রায় $500 কোটি হারাতে পারে। সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, ফলে গ্যাসের প্রবাহ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সামরিক সংঘাতের মধ্যে ইউক্রেন চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তে অনড়। রাশিয়া পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানির প্রায় অর্ধেকই করে ইউক্রেনের ভেতর দিয়ে। একটি শিল্প সূত্রের মতে, গত বছর ইউক্রেনের ভেতর দিয়ে গ্যাস রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছিল। কৃষ্ণ সাগরের তলদেশে থাকা তুর্ক স্ট্রিম পাইপলাইন দিয়ে এখনও গ্যাস রপ্তানি করছে রাশিয়া। তুর্ক স্ট্রিমের 2টি লাইন রয়েছে, একটি দিয়ে তুরস্কের বাজারে গ্যাস সরবরাহ করা হয়, অন্যটি হাঙ্গেরি, সার্বিয়া সহ মধ্য ইউরোপের ক্রেতাদের কাছে গ্যাস সরবরাহ করে।